আল্লাহর পয়গম্বর বলেন একদিন আমি স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছি। নবীজি বলেন একদিন আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন ফেরেশতা আমার কাছে আসার পরে সম্মান করে আদব করে, বন্ধুরা আমার আদবের সাথে আমাকে বলতেছেন নবীজি এই মুহূর্তেই শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে এসেছি, আপনাকে বিশেষ একটা সফরে নিয়ে যেতে চাই। নবীজি বলেন দুইজন ফেরেশতা আমার হাতটা সুন্দর করে ধরলো, এরপর আমাকে বলল নবীজি আপনি আমাদের সাথে চলেন। এক পর্যায়ে নবী বলেন আমি তাদের সাথে চলা শুরু করলাম। যাইতে যাইতে বন্ধুরা আমার সামনেই বিশাল বড় একটা পাহাড় বেঁধে গেল। আমি সেই সময় ফেরেশতাদেরকে বললাম আমি এখন কেমন করে পাহাড়ে উঠব, আমার তো এই পাহাড়ে ওঠার এখন ক্ষমতা নাই। সেই মুহূর্তে ফেরেশতাগুলি তখন ডেকে বলল নবীজি আপনার কোনো পেরেশান করতে হবে না, আমরা দুইজন এই মুহূর্তে আপনাকে উপরের দিকে উঠাইতে থাকব, আর আল্লাহ পাক কুদরতিভাবে আপনাকে পাহাড়ের উপরে উঠায় দিবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে নবী যেই মুহূর্তে পাহাড়ের উপরে উঠেছে, সেই সময় আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার কর্ণকুহরে একটা বন্ধুরা আমার মানুষের কান্না আসে। মানুষগুলি চিৎকার চিৎকার দিয়ে বন্ধুরা আমার কান্না করে। বিশেষ কিছু বন্ধুরা আমার পুরুষ এমনকি নারীগুলি কান্না করা শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তখন ডেকে বলল, তখন ফেরেশতাদেরকে ডেকে বলল ফেরেশতা আমি তো কিছুই বুঝতে পারলাম না, এই জায়গার মধ্যে পাহাড়ের উপরে মানুষের কান্না শোনা যায় কেন? মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল ফেরেশতা বলো, এই মুহূর্তে আমার কানের মধ্যে আমি কেন মানুষের চিৎকার আর কান্নার আওয়াজগুলি শুনতে পাই? এক পর্যায়ে ফেরেশতাগুলি বলল নবীজি একটু নিচের দিকে নজর করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার সেই মুহূর্তে উনি নজর করে দেখলো অনেকগুলি মানুষ তাদের বন্ধুরা আমার পা উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, এমনকি মুখটা নিচের দিকে দেওয়া। নবীজি বলেন সেই মুহূর্তে বন্ধুরা আমার তাদের মুখ আর নাক দিয়ে রক্তগুলি বের হয়। মানুষগুলি এত কষ্ট পাইতেছে, আমি দেখার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি সেই মুহূর্তে ফেরেশতাদেরকে বললাম ফেরেশতা আমি জানতে চাই, বলো দেখি এই জাতীয় মানুষদের কোন কারণে এমন শাস্তি দেওয়া হয়? ফেরেশতা তখন বন্ধুরা আমার থমকে দাঁড়িয়ে গেল, কোনো আওয়াজ নাই। নবীজি আবার জিজ্ঞাসা করে ফেরেশতা কি হলো, তুমি এই মুহূর্তে একটু বলে দাও। এক পর্যায়ে ফেরেশতাগুলি তখন বলল নবীজি এগুলি অন্য কোনো নবীর উম্মত নয়, এটা আপনার উম্মত। এ কথা বলতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বলল সত্যি কি আমার উম্মত? বলে নবীজি হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত। সেই মুহূর্তে ফেরেশতাকে বলল ফেরেশতা বলো দেখি এমন শাস্তি দেওয়া হয় কেন? এ কথা বলতেই ফেরেশতা বলল নবীজি ওদেরকে শাস্তি দেওয়ার কারণ হলো ওরা রমজানে রোজা রেখেছে, বন্ধুরা আমার রমজান মাসে রোজা রাখে নাই। রমজান মাসে ওই যে পর্দার মধ্যে তাদের মুখ দিয়ে খাবার খেয়েছে, এই জন্য আল্লাহ ওই মানুষদেরকে আজকে এমন শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। শুধু এখানেই নয়, অনেক বর্ণনা এমন পাওয়া যায় যেই মানুষগুলি রমজান মাসে রোজা পাওয়ার পরেও রোজা রাখে নাই, শুধুই খেয়েছে আর আনন্দ করেছে, ওদের মুখের মধ্যে কোরাত দিয়া এভাবে কাটা হবে। আপনারা সুবহানাল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলেন না ভাই। বলুন যারা রমজান মাসে রোজা পাবে কিন্তু রোজা রাখবে না, ওদেরকে শাস্তি দেওয়া হবে কি হবে না? একটু জোরে বলেন হবে কি হবে না? রোজা রাখবে না কারা? আল্লাহর ভয় যাদের অন্তরে নাই। মুসলমান ভাইরার আমার মাঝখানে আর একটা মজার হাদিস আপনাদের শোনাই। কিয়ামতের ময়দান যখন বন্ধুরা আমার কায়েম হয়ে যাবে, সেই মুহূর্তে এক বড় ফেরেশতাগুলি পুরা কিয়ামতের ময়দানে শুধু আওয়াজ দিবার এলান করে ডাকবে, এ রোজাদার, যেই রোজাদারগুলি তোমরা বন্ধুরা আমার রোজা রেখেছো আল্লাহর জন্যে, মানুষ দেখানোর জন্য তোমরা রোজা রাখো নাই, এই মুহূর্তেই আমি তোমাদের ডাকতেছি। ওই যে আল্লাহ একটা দরজা তোমাদের জন্য ওপেন করে দিয়েছে, সেই দরজার নামই হলো বন্ধুরা আমার রায়গান নামক দরজা। এই মুহূর্তেই তোমরা ওই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যেই ঢুকে যাও। কিতাবের মধ্যে আসছে বন্ধুরা আমার ওই গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহ
গেছে, ওই মানুষ ছাড়া আর কোনো মানুষ ওই জান বন্ধুরা আমার গেট দিয়ে ঢোকার অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার সমস্ত রোজাদারগুলি যখন ওই গেট দিয়ে ঢুকে যাবে, সর্বশেষ বন্ধুরা আমার যেই রোজাদারটা ওই গেট দিয়ে ঢুকে যাবে, এরপরে দরজা বন্ধ করা হবে, আর কোনো দিন খোলা হবে না। শুধুমাত্র বন্ধুরা আমার এমন একটা তথ্য আপনাদেরকে আর একটা দিতে চাই। আমরা জানি মানুষগুলি যখন বন্ধুরা আমার জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢুকার পরে মানুষগুলি বলুন তো দেখি আল্লাহকে দেখবে কি দেখবে না? জান্নাতের মধ্যে অনেক মানুষ জীবনে একবার আল্লাহকে দেখবে, আর দেখার সুযোগ হবে না। আবার অনেক মানুষ থাকবে বছরে একবার করে আল্লাহকে জান্নাতের মধ্যে দেখবে। আবার অনেক মানুষ এমন আছে যারা বন্ধুরা আমার প্রতি মাসে মাসে আল্লাহকে দেখবে। আবার অনেক মানুষ আছে বন্ধুরা আমার সপ্তাহে একদিন করে আল্লাহকে দেখবে। কিন্তু অনেক বর্ণনার মধ্যে বন্ধুরা আমার এমন এসেছে যেই মানুষগুলি আল্লাহর জন্যেই শুধুমাত্র কেবলমাত্র রমজানে রোজা রাখবে, ওই মানুষগুলি অল টাইম 24 ঘন্টা যখন মন চায় তখনই আল্লাহকে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি শুধুমাত্র এতগুলি কথা বললাম এই জন্যে, বলুন তো যার অন্তরে রবের ভয় আছে সেই লোকটা কি কখনো রমজানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারবে? আরে ভাই, কোন মালিকের পানি খাও, কার দাও অক্সিজেন নাও, রমজানে রোজা পাইলা। অনেক লোক বাঁকা ভাবে বলে কি, বিড়ি খায় রোজাদারের সামনে, আর বলতে থাকে কি, যারের বিড়ি খামো, আল্লাহ কি ভয় করি না, রোজাদারের সামনে বিড়ি খাইলে কি হয়, বলে কি বলে না? আবার রোজাদারের সামনে অনেকে খায়, আবার দেখবেন খায়, আবার বলে এ ভাই ও না রোজাদার, তুমি এখানে এই জিনিস খাও। আল্লাহ কে ভয় পাই না, রোজাদার রে ভয় পায় কি লাভ আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। মাঝখানে আরো একটা মজার কথা আপনাদেরকে বলি। কোন মানুষ যদি 6টা শর্ত মেনটেন করে রোজা রাখে, ওই ব্যক্তি 30টা রোজার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাবে। কয় শর্ত? 6টা। 6টা জিনিস মানতে হবে। নাম্বার 1, জবান কন্ট্রোল করতে হবে। জবান দ্বারা মিথ্যা ফাহিশা কথা বললে জবানের রোজা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার চোখ কন্ট্রোল। 3 নাম্বার কান কন্ট্রোল করতে হবে। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে। 5 নাম্বার ইফতার আর সেহরি খাইতে হবে হালাল। 6 নাম্বার সারাদিন রোজা রাখার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো চোখ কন্ট্রোল করলাম, মুখ কন্ট্রোল করলাম, কান কন্ট্রোল করলাম, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করলাম, হালাল রিজিকও আমি খাইলাম রব্বুল আলামিন। এরপরেও যদি আমার কোনো ভুল হয় ক্ষমা করে আমার রোজাকে কবুল করে নাও। এই 6 জিনিস মেনে যেই মানুষগুলি 30টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর ওলি বানায় দিবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো আজকে তামাম দুনিয়ার মধ্যে মুসলমান এত অশান্তি, এত নির্যাতন, এত জেনা ব্যভিচার, লুটতারাজ, গুম, খুন, বন্ধুরা আমার অন্যায়, রাহাজানি, বন্ধুরা আমার কত অপরাধ চলতিছে। যেই অপরাধগুলি নবী জন্মগ্রহণ করেছে যেই যুগে, সেই যুগে এমন অপরাধ ছিল কিনা? ওই যুগের মানুষগুলি যেই জাতীয় অপরাধ করেছে, বর্তমান যুগের মানুষগুলিও প্রায় তাদের মতোই অপরাধ করে কিনা একটু জোরে বলেন। ওই যুগের মানুষের কাছ থেকে বন্ধুরা আমার অশান্তি বিদায় নিয়ে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার এমন একটা শান্তি দান করে দিলেন, ওই জাতীয় মানুষদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন বন্ধুরা আমার এত সুন্দর প্রশান্তি দিয়ে দিল। ওই যুগের মানুষগুলো বন্ধুরা আমার এত দামি হয়ে গেল। ওই যুগের মানুষদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার কোরআনের জায়গায় জায়গায় আয়াত নাজিল করে দেয়। আল্লাহ পাক যেমন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा
अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बता कुफर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। उस चांद की ताबंद सितारे हैं सहाबा। अल्लाहु আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা ইত্তাকুল্লাহ, এই ভয়কে কি পরিমাণ নরমাল ভাবতেছেন আমি জানি না। পৃথিবীর কোনো মানুষ যদি শুধুই রবকে ভয় করে, আল্লাহ বলেন আমি তারে মুত্তাকি বানায় দিব। যেমন কোরআনের মধ্যে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যদি শুধুই আমি রবকেই ভয় করো, আল্লাহ পাক বলেন যে ভয় যদি থাকে তাহলে আমি তোমাদের মুত্তাকি বন্ধু বানায় দিব রোজার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। মাঝখানে এই কথাটা আমি কেন টানলাম? কারণ হলো আমার এই সাবজেক্টের সাথে অনেক মিল আছে। আজকে আমাদের দেশের মানুষের অন্তরে ভিতরে ভয় নাই, অথচ রমজানে রোজা দিয়েই মানুষ আল্লাহর ওলি হয় আল্লাহকে ভয় করলে। কাকে ভয় করলে? আজকে দেখেন আমাদের দেশের মানুষ, আল্লাহ পাক বললেন কেউ যদি 30টা রোজা রাখে আমি তারে মুত্তাকি বানায় দিব। মুত্তাকি কখন হবে? যখন অন্তরে ভয় ঢুকাবে। কার? আর একটু জোরে বলেন না, কার? আল্লাহ। আমাদের দেশের মানুষ রোজা রাখে 30 বছর, 40 বছর, 50 বছর, কেউ কেউ রোজা রাখে 100 বছর, 70 বছর, এরপরেও আল্লাহর ওলি হয় না। কেন? আমরা শুধু রোজাই রাখি, কিন্তু মাগার রোজা রাখার যে কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, এইটা আমরা ফলো করি না। আমরা রোজা রাখি, মোবাইলের মধ্যে টিকটক চালাই, আছে না নাই? কথা বলেন নাকি? সময় কাটে না, হুজুর কি করব? রিলস চালায়। সময় কাটে না, কি করব হুজুর? মোবাইলে কিছু নাটক দেখি, গান দেখি। কোনো মানুষ যদি রোজা অবস্থায় গান দেখে, নাটক দেখে, টিকটক খেলে, কি বলে টিকটক দেখে আর রিলসের মধ্যে নগ্ন ভিডিওগুলি, খারাপ ভিডিওগুলি দেখে, বলুন তো দেখি এই রোজা দিয়ে সে কি আল্লাহর ওলি হতে পারবে? না। কেন? শুধুই রোজা রেখেছে, কিন্তু রোজা রাখা অবস্থায় আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাঝখানে রোজার কথা এসেছে, এই জন্য আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আমাদের দেশের মধ্যে কত মানুষ আছে, যখন রমজান মাস আসে মানুষ তো চা খাবে, বিস্কিট খাবে, নাস্তা করবে, এই জন্য কি সুন্দর পর্দা লাগায়, পর্দার মধ্যে উঠায়, আছে না নাই? যে সমস্ত ভাইগুলি সারাদিন মুসলমান চা বিক্রি করেন, মনে রাখেন একজন অপরাধীকে সাহায্য করার কারণে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতেই হবে, বাঁচার কায়দা নাই। যার অন্তরে রবের ভয় থাকবে, সে কেমনে রমজান মাসে ওপেনে রোজা না থেকে খাবার খায়? এ তো মুসলমানের কাতারেই পড়ে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আমার সাবজেক্টটা সুন্দর করে বোঝানোর আগ মুহূর্তে রমজানের ব্যাপারে 2টা মাত্র কথা বলতে চাই, সহজ করে, একটু মাত্র ঠান্ডা মাথায় বুঝেন। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, মনে রাখবেন ওই মানুষটা কখনো কোনো অবস্থাতেই দুনিয়াতে অপরাধের কাজ করতেই পারে না। যেই মানুষটা রোজা রাখবে না, তার ব্যাপারে আমার নবী কি বলেন সহজ করে বুঝেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। একদিন আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার মেম্বারে ওঠার আগ মুহূর্তেই বললেন আমিন। 2 নাম্বার বন্ধুরা আমার মেম্বারে যখন বন্ধুরা আমার পা দিলেন, এরপরে বললেন আমিন। এরপরে 3 নাম্বার সিঁড়িতে বন্ধুরা আমার যখন নবী পা দিলেন, তখন বললেন আমিন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, নবীজি আপনি জীবনে কখনো মেম্বারে উঠার সময় এমন করে আমিন বলেন নাই?
এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে বন্ধুরা আমার ডেকে বলল, সাহাবীরা আমি আমিন বলেছি, কারণ হলো জিব্রাইল আমাকে 3টা প্রস্তাব দিয়েছে, এর মধ্যে একটা প্রস্তাব এমন দিয়েছে, নবীজি আপনার উম্মতের মধ্যে ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা রমজান পাইল কিন্তু রমজান পাওয়ার পরে রোজা রাখলো না। মুসলমান কোন নবী বেরোজাদারের ব্যাপারে এমন বদদোয়া করলো শুনেন। নবী যখন খানা বন্ধুরা আমার মক্কার জমিন থেকে তায়েফে গিয়েছিলেন, তায়েফে যাওয়ার পরে বন্ধুরা আমার তায়েফের মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন, তায়েফের মানুষগুলি নবীর উপরে আক্রমণ করলো। কিন্তু নবী বন্ধুরা আমার বারবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেন্স হারিয়ে যায়, এর উপরেও আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কখনো তাদের উপরে রাগ করে নাই। এক পর্যায়ে জিব্রাইল আসার পরে তখন বলল, নবী আপনি যদি অনুমতি দেন ওই যে পাহাড়ের ফিরিস্তাগুলি আছে, 2 দিকের পাহাড়ের চাপ দিয়ে আমি তায়েফ মানুষদেরকে ধ্বংস করার অর্ডার দিব। নবীজি তখন বলল, না জিব্রাইল না, ওই সমস্ত মানুষ তো আমার চিনে না, এই জন্য আমার বডির উপরে আক্রমণ করছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের বডির উপরে আক্রমণ করার কারণে আল্লাহর নবী সেই মুহূর্তে বন্ধুরা আমার তায়েফবাসীর জন্য কিন্তু বদদোয়া করে নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর ওই জাতীয় উম্মত আর মুসলমানদের জন্য বদদোয়া করলো যেই মানুষগুলি রমজান মাসে রোজা পাইল কিন্তু রোজা আদায় করলো না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র কেবলমাত্র এখানেই নয়, যেই সমস্ত ভাইগুলি চায়ের দোকান রমজানে ওপেন করে রাখেন, আমি আজকে তাদেরকে বলি, আর যারা রমজানে রোজা রাখার পরে রোজা ভাঙেন, আমি তাদেরকে একটা হাদিস শোনাইতে যাই। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার খুব মনোযোগ দিয়ে হাদিসটা নিজের মস্তিষ্কের মণিকথায় আপনারা সেভ করে নেন। আল্লাহর পয়গম্বর বলেন, একদিন আমি স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছি। নবীজি বলেন, একদিন আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসার পরে সম্মান করে আদব করে বন্ধুরা আমার আদবের সাথে আমাকে বলতেছেন, নবীজি এই মুহূর্তেই শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে এসেছি, আপনাকে বিশেষ একটা সফরে নিয়ে যেতে চাই। নবীজি বলেন, 2 জন ফেরেশতা আমার হাতটা সুন্দর করে ধরলো, এরপর আমাকে বলল, নবীজি আপনি আমাদের সাথে চলেন। এক পর্যায়ে নবী বলেন, আমি তাদের সাথে চলা শুরু করলাম। যাইতে যাইতে বন্ধুরা আমার সামনেই বিশাল বড় একটা পাহাড় বেঁধে গেল। আমি সেই সময় ফেরেশতাদেরকে বললাম, আমি এখন কেমন করে পাহাড়ে উঠব, আমার তো এই পাহাড়ে ওঠার এখন ক্ষমতা নাই। সেই মুহূর্তে ফেরেশতাগুলি তখন ডেকে বলল, নবীজি আপনার কোনো পেরেশান করতে হবে না, আমরা 2 জন এই মুহূর্তে আপনাকে উপরের দিকে উঠাইতে থাকব, আর আল্লাহ পাক কুদরতি ভাবে আপনাকে পাহাড়ের উপরে উঠায় দিবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে নবী যেই মুহূর্তে পাহাড়ের উপরে উঠেছে, সেই সময় আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার কর্ণকুহরে একটা বন্ধুরা আমার মানুষের কান্না আসে। মানুষগুলি চিৎকার চিৎকার দিয়ে বন্ধুরা আমার কান্না করে। বিশেষ কিছু বন্ধুরা আমার পুরুষ এমনকি নারীগুলি কান্না করা শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে তখন ডেকে বলল, তখন ফেরেশতাদেরকে ডেকে বলল, ফেরেশতা আমি তো কিছুই বুঝতে পারলাম না, এই জায়গার মধ্যে পাহাড়ের উপরে মানুষের কান্না শোনা যায় কেন? মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল, ফেরেশতা বলো, এই মুহূর্তে আমার কানের মধ্যে আমি কেন মানুষের চিৎকার আর কান্নার আওয়াজগুলি শুনতে পাই? এক পর্যায়ে ফেরেশতাগুলি বলল, নবীজি একটু নিচের দিকে নজর করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার সেই মুহূর্তে উনি নজর করে দেখলো অনেকগুলি মানুষ তাদের বন্ধুরা আমার পা উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, এমনকি মুখটা নিচের দিকে দেওয়া। নবীজি বলেন, সেই মুহূর্তে বন্ধুরা আমার তাদের মুখ আর নাক দিয়ে রক্তগুলি বের হয়। মানুষগুলি এত কষ্ট পাইতেছে, আমি দেখার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি সেই মুহূর্তে ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা আমি জানতে চাই, বলো দেখি এই জাতীয় মানুষদের কোন কারণে এমন শাস্তি দেওয়া হয়? ফেরেশতা তখন বন্ধুরা আমার থমকে দাঁড়িয়ে গেল, কোনো আওয়াজ নাই। নবীজি আবার জিজ্ঞাসা করে, ফেরেশতা কি হলো, তুমি এই মুহূর্তে একটু বলে দাও। এক পর্যায়ে ফেরেশতাগুলি তখন বলল, নবীজি
এগুলি অন্য কোনো নবীর উম্মত নয়, এটা আপনার উম্মত। এ কথা বলতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বলল, সত্যি কি আমার উম্মত? বলে নবীজি হ্যাঁ আপনার উম্মত। সেই মুহূর্তে ফেরেশতাকে বলল, ফেরেশতা বলো দেখি এমন শাস্তি দেওয়া হয় কেন? এ কথা বলতেই ফেরেশতা বলল, নবীজি ওদেরকে শাস্তি দেওয়ার কারণ হলো ওরা রমজানে রোজা রেখেছে। বন্ধুরা আমার, রমজান মাসে রোজা রাখে নাই। রমজান মাসে ওই যে পর্দার মধ্যে তাদের মুখ দিয়ে খাবার খেয়েছে, এই জন্য আল্লাহ ওই মানুষদেরকে আজকে এমন শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। শুধু এখানেই নয়, অনেক বর্ণনা এমন পাওয়া যায় যেই মানুষগুলি রমজান মাসে রোজা পাওয়ার পরেও রোজা রাখে নাই, শুধুই খেয়েছে আর আনন্দ করেছে, ওদের মুখের মধ্যে কোরাত দিয়া এভাবে কাটা হবে। আপনারা সুবহানাল্লাহ বললেন না, নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বলেন না ভাই। বলুন, যারা রমজান মাসে রোজা পাবে কিন্তু রোজা রাখবে না, ওদেরকে শাস্তি দেওয়া হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? রোজা রাখবে না কারা? আল্লাহর ভয় যাদের অন্তরে নয়। মুসলমান ভাইরার আমার, মাঝখানে আর একটা মজার হাদিস আপনাদের শোনাই। কিয়ামতের ময়দান যখন বন্ধুরা আমার কায়েম হয়ে যাবে, সেই মুহূর্তে এক গ্রুপ ফেরেশতাগুলি পুরা কিয়ামতের ময়দানে শুধু আওয়াজ দিবার এলান করে ডাকবে, এ রোজাদার, যেই রোজাদারগুলি তোমরা বন্ধুরা আমার রোজা রেখেছো আল্লাহর জন্যে, মানুষ দেখানোর জন্য তোমরা রোজা রাখো নাই, এই মুহূর্তেই আমি তোমাদের ডাকতেছি। ওই যে আল্লাহ একটা দরজা তোমাদের জন্য ওপেন করে দিয়েছে, সেই দরজার নামই হলো বন্ধুরা আমার রায়গান নামক দরজা। এই মুহূর্তেই তোমরা ওই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যেই ঢুকে যাও। কিতাবের মধ্যে আসছে বন্ধুরা আমার, ওই গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর জন্যই রোজা রেখেছে ওই মানুষ ছাড়া আর কোনো মানুষই যান বন্ধুরা আমার গেট দিয়ে ঢুকার অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার সমস্ত রোজাদারগুলি যখন ওই গেট দিয়ে ঢুকে যাবে, সর্বশেষ বন্ধুরা আমার যেই রোজাদারটা ওই গেট দিয়ে ঢুকে যাবে, এরপরে দরজা বন্ধ করা হবে, আর কোনো দিন খোলা হবে না। শুধুমাত্র বন্ধুরা আমার এমন একটা তথ্য আপনাদেরকে আর একটা দিতে চাই। আমরা জানি মানুষগুলি যখন বন্ধুরা আমার জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢুকার পরে মানুষগুলি বলুন তো দেখি আল্লাহকে দেখবে কি দেখবে না? জান্নাতের মধ্যে অনেক মানুষ জীবনে একবার আল্লাহকে দেখবে, আর দেখার সুযোগ হবে না। আবার অনেক মানুষ থাকবে বছরে একবার করে আল্লাহকে জান্নাতের মধ্যে দেখবে। আবার অনেক মানুষ এমন আছে যারা বন্ধুরা আমার প্রতি মাসে মাসে আল্লাহকে দেখবে। আবার অনেক মানুষ আছে বন্ধুরা আমার সপ্তাহে একদিন করে আল্লাহকে দেখবে। কিন্তু অনেক বর্ণনার মধ্যে বন্ধুরা আমার এমন এসেছে যেই মানুষগুলি আল্লাহর জন্যেই শুধুমাত্র কেবলমাত্র রমজানে রোজা রাখবে, ওই মানুষগুলি অল টাইম 24 ঘন্টা যখন মন চায় তখনই আল্লাহকে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি শুধুমাত্র এতগুলি কথা বললাম এজন্যে, বলুন তো যার অন্তরে রবের ভয় আছে সেই লোকটা কি কখনো রমজানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারবে? আরে ভাই, কোন মালিকের পানি খাও, কার দেও অক্সিজেন নাও, রমজানে রোজা পাইলা। অনেক লোক বাঁকা ভাবে বলে কি, বিড়ি খায় রোজাদারের সামনে আর বলতে থাকে কি, যারের বিড়ি খামো, আল্লাহ কি ভয় করি না, রোজাদারের সামনে বিড়ি খাইলে কি হয়, বলে কি বলে না? আবার রোজাদারের সামনে অনেকে খায়, আবার দেখবেন খায় আবার বলে এ ভাই ও না রোজাদার, তুমি এখানে এই জিনিস খাও। আল্লাহ কে ভয় পাই না, রোজাদার রে ভয় পায় কি লাভ আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। মাঝখানে আরো একটা মজার কথা আপনাদেরকে বলি, কোন মানুষ যদি 6টা শর্ত মেনটেন করে রোজা রাখে, ওই ব্যক্তি 30টা রোজার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাবে। কয় শর্ত? 6টা। 6টা জিনিস মানতে হবে। নাম্বার 1, জবান কন্ট্রোল করতে হবে। জবান দ্বারা মিথ্যা ফাহিশা কথা বললে জবানের রোজা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার চোখ কন্ট্রোল। 3 নাম্বার কান কন্ট্রোল করতে হবে।
4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে। 5 নম্বর ইফতার আর সেহরি খাইতে হবে হালাল। 6 নম্বর সারাদিন রোজা রাখার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো চোখ কন্ট্রোল করলাম, মুখ কন্ট্রোল করলাম, কান কন্ট্রোল করলাম, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করলাম, হালাল রিজিকও আমি খাইলাম রব্বুল আলামিন। এরপরেও যদি আমার কোনো ভুল হয় ক্ষমা করে আমার রোজাকে কবুল করে নাও। এই 6 জিনিস মেনে যেই মানুষগুলি 30টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর ওলি বানায় দিবে। বান্দা থেকে আল্লাহর ওলি বানায় দিবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেয়। মনে আছে কি আপনাদের? ওখান থেকে এই কথাগুলো আমি বলতেছি, খুব ভালো করে বুঝবেন। ইত্তাকুল্লাহ, রবের ভয় যে কত গুরুত্বপূর্ণ মানুষ বুঝেই না। যেই মানুষ আল্লাহকে ভয় করবে সে নামাজি হওয়ার পরেও কারো আম গাছে গিয়ে বিষ দিয়ে আম গাছ নষ্ট করে দিব না। বলেন না কেন ভাই? যার অন্তরে রবের ভয় থাকবে অমুক গাছের আম চুরি করে সে কখনোই খাবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো 1 হাত জায়গা দখল করে খাবে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো বেগানা নারীকে ধরে ধর্ষণ করে হত্যা করে দিবে না। যার অন্তরে রবের ভয় থাকবে সে কখনো চেয়ার ক্ষমতার জন্য আরেকজনকে হত্যা করে কথা বলেন দিবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আমি যে আয়াতখানা বন্ধুরা আমার আয়াতের শেষ অংশ পড়েছি, এই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যেই মানুষগুলি শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করবে, বলুন তো দেখি আল্লাহ তাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিবে কিনা। সহজ করে বোঝার জন্য বন্ধুরা আমার নবীর যুগ, এরপরে সাহাবী তাবির যুগের কথা বলতে চাই। একজন তাবি ছিল, উনি বন্ধুরা আমার বিশ্ব নবীর জন্য বড় আশেক ছিল। যখন একটু সময় পাইত সেই সময়টা কাজে লাগানোর জন্য নবীর রওজায় হাজিরা দিত। এই জন্য যুবক তাবি যখন একটু সময় পায় নবীজি রওজায় গিয়ে হাজিরা দেয়, এমন একজন আশেকে রসুল ছিলেন। সেই যুবক তাবি তার অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুরা আমার ভয় ছিল। সহজ করে বোঝার জন্য একটা মাত্র কথা বলি তাহলেই বুঝবেন। যুবক তাবি বন্ধুরা আমার উনি তো নবীজির জন্য দেওয়ানা। এই জন্যই তো বন্ধুরা আমার একজন কবি বলেন, আয়ে রহমতে আলম নবী হাদিয়ে উমাম, দেওয়ানা তেরে হো গিয়া মাই মোজে খবর লো, দেওয়ানা তেরে হো গিয়া মাই মোজে খবর লো। আল্লাহু আকবার বলেন। যুবক তাবি তার যতগুলি চয়েসফুল ঘোড়া, এর মধ্যে সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার উপরে উঠে আল্লাহর বান্দা বন্ধুরা আমার যখন বিশ্বনবী রওজার দিকে মদিনার দিকে রওনা দিয়েছে, রাস্তায় চলতে চলতে বন্ধুরা আমার যখন তার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, এক পর্যায়ে যুবক ভাবতেছে যদি একটু বিশ্রামের ব্যবস্থা হয় তাহলে আমার জন্য, এমন কি বন্ধুরা আমার ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। মুসলমান ভাইরা আমারে টার্গেট করে আল্লাহর বান্দা যখন একটু একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকলো, এরপরে ঘোড়া বন্ধুরা আমার উপরে থেকে নেমে নিচে এক পর্যায়ে ঘোড়াকে বন্ধুরা আমার সুন্দর করে খেজুরের গাছের সাথে বেঁধে দিল। এরপরে আল্লাহর বান্দা বন্ধুরা আমার নিজের খাবারগুলি তখন বের করেছে। খাবারগুলি বের করে সেই মুহূর্তে বন্ধুরা আমার রুচি মতো যখন খাবারগুলি খায়, এক পর্যায়ে ঘোড়া যখন বন্ধুরা আমার ক্ষুধার কারণে ছটফট করতেছিল, সেই মুহূর্তে ঘোড়া বন্ধুরা আমার ঘোড়ার রশিটা আল্লাহ পাক তখন কুদরতিভাবেই খুলে দেয়। যেই মুহূর্তে বন্ধুরা আমার আল্লাহ কুদরতিভাবে ঘোড়ার রশি খুলে দিয়েছে, ঘোড়া সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে ছোট্ট একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেল। এক পর্যায়ে সেই বাগানের মধ্যে ঢুকার পরে বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট খেজুরের চারাগুলি গাছগুলি যখন খেয়ে ফেলতিছে,
এমনকি ঘোড়া তার পা দিয়ে পুরা বাগানের গাছগুলি পদপিষ্ট করে দেয়। সেই মুহূর্তে ওই বাগানের একজন বন্ধুরা আমার মালিক ছিল বৃদ্ধ মানুষ। এক পর্যায়ে তার দুইটা সন্তানকে ডেকে বলল, বাবা এই মুহূর্তেই তোমরা দুই ভাই যাও খেজুরের বাগানটা দেখে আসো। দুই ভাই তখন বলল, আব্বু না না, এত প্রখর রোদ, এই রোদের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। বৃদ্ধ মানুষ বলল, বাবা তোমরা যদি না যাও, আমি বাবা অনেক কষ্ট করে লাগিয়েছি, আমাকেই যেতে হয়। সেই মুহূর্তে বন্ধুরা আমার বাবা নিজের হাতের মধ্যে রাস্তায় চলার জন্য লাঠি নিয়ে যখন রওনা দিল, আস্তে আস্তে বন্ধুরা আমার আল্লাহর বান্দা, তখন তো তারা সাহাবী তাবী ছিলেন, আমাদের মতো গাফেল মুমিন ছিলেন না। রাস্তায় চললে আমরা তো গুনগুন গুনগুন করে গান গাই, কিন্তু ওই সময়ের মানুষগুলি রাস্তায় একা চললে বলুন তো দেখি আল্লাহ পাকের জিকির করতো কি করতো না? বৃদ্ধ মানুষটা রাস্তায় চলতেছে আর জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, अगर खाहम के राजे दिल बगूयम जानमी आबम, वगर जाए शवत पैदा तोरा तन्हा नमी आबम, वगर आबम तोरा तन्हा वहम शावत जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दाना। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ একটু আসার পরেই নজর করে দেখে তার বাগানের মধ্যে বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। উনি আশ্চর্য হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে যতই কাছে আসে, আসার পরে দেখে তার বাগানের গাছগুলি শেষ। বলুন তো দেখি এখন আম গাছে কি আসছে আপনাদের? নাম বলেন, মুকুল। এই সময় যদি কেউ সব মুকুল ফেলে দেয়, মেজাজটা কি হট না কি হবে? ঠান্ডা। প্রয়োজনে মানুষ চিন্তা করবে যারা আম গাছ নষ্ট করছে, বাগানালা চিন্তা করবে মানুষ হায়ার করে হলে ওরে ফাটাবো। বিষয়টা তেমনই হবে। তার মানে এই সময় এই গাছগুলি নষ্ট করলো মানে আমার সব চালান শেষ। বৃদ্ধ লোক উনি ভাবতেছেন এত কষ্ট করে দামি উন্নত খেজুরের চারা লাগাইলাম, আর এই চারা নষ্ট করে দিয়েছে, আমার সব শেষ। উনি একটু আসার পরেই দেখে যে ঘোড়া প্রায় অর্ধেকের বেশি খেজুরের বাগান নষ্ট করে দিয়েছে। বৃদ্ধ মানুষটা একটা পাথর নিয়ে ঘোড়ার দিকে নিক্ষেপ করলেন, কিন্তু ঘোড়াকে হত্যা করার টার্গেটে নিক্ষেপ করে দেয়নি। আল্লাহ পাকের কারিশমা, আল্লাহর কুদরত, এমন একটা পয়েন্টে ঘোড়া লেগে গেল, লাগতে দেরি, ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে যাইতে দেরি হয় না। যখন ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে গেল, বৃদ্ধ লোকটা তখন ভাবতেছে ইন্না লিল্লাহি, এটা আমি কি করলাম? আমি একজন মানুষ হয়ে, আমি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের ক্ষতি করলাম, আমি একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের হক নষ্ট করলাম। এটা তো আবার মুসলমানের আখলাক আর চরিত্র নয়। বলুন তো দেখি আগের যুগের মুসলমানের কত ভাবনা, আর আমাদের ভাবনা কি তেমন আছে এখন? ওর ক্ষতি হইলে কি বলে, নিজে বাঁচলে বাপের নাম। বলেন বলেন, বলে কি বলে না, বলে নিজে বাঁচলে বাপার নাম, শুধুই নিজের ফিকির। অথচ আরো দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের দেশে এক ভাই হয়ে আর এক ভাইয়ের ক্ষতি করতেও একটু তার কলিজা কাঁপে না। আছে না নাই? হাজারো আছে, হাজারো আছে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বৃদ্ধ মানুষই ভাবতেছেন, আল্লাহ আমি মানুষের হক নষ্ট করে দিলাম। কিয়ামতের দিন এই ঘোড়ার মালিক যদি আমাকে ধরে আর বলে তুমি আমার সম্পদ হক নষ্ট করেছো, আজকে তোমার বাঁচার উপায় নাই, সেই দিন আমি কি জবাব দিব? মনে রাখবেন, হক হলো দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা হলো মানুষের হক। একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে, কিন্তু কোনো মানুষ যদি বান্দার হক নষ্ট করে, বান্দা কখনোই ক্ষমা করবে না। বান্দা কখনোই, কথা বলেন না কেন ভাই? বলুন, আমাদের দেশে মানুষ হক নষ্ট করার লোক আছে না নাই? আছে না নাই? আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। এদেশের হাজারো মানুষ আছে হক নষ্ট করার প্রতিযোগিতা করতেছে। যেমন আমি একটা দুইটা আপনাদেরকে বলি, আমাদের দেশে অনেক বাবা আছে, দেখবেন
বয়স হয়েছে অনেক, বার্ধক্য যখন গিয়েছে অথবা হজ করবে, ওমরা করবে, ছেলে আর মেয়েকে ডাকে, বাবা আমার অমক অমক আম গাছের বাগান, এরপরে আমার বাড়ি, আমার দোকান, আমার অমক অমক জিনিস এখন আমি বন্টন করব। ছেলে আর মেয়েকে ডাকে, ডাকার পরে দেখবেন এলাকার মাতব্বর অনেক, শ্বশুরালয়ের লোকদের অনেককে ডাকে। তখন বলে, আরে ছেলেরা বাবার বাড়ি পায়, ভিটা পায়, আগের আমের বাগান অনেক দামি দামি এগুলি পায়, দোকান পায়, এই এই জিনিস পায়, মেয়েরা এগুলি এত কিছু পায় না, মেয়েদেরকে নর্মাল কিছু দিলেই হয়। বলুন তো দেখি, বাবার সম্পদ যদি ছেলে বাড়ি পায়, ভিটা পায়, দোকান পায়, বাগান পায়, মেয়ে পায় কি পায় না? একটু জোরে বলেন, পায় কি পায় না? পায়। কিন্তু কোনো বাবা যদি তার কন্যাকে ঠকায়া শুধুই ছেলের নামে বাড়ি, ভিটা, দোকান, বাগান এগুলি লিখে দেয়, অবশ্যই এই বাবাকে কিয়ামতের দিন তার কন্যার হক নষ্ট করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। আমাদের দেশে অনেক ভাইও আছে, বোনের হক, বোনের পাওনা এটা দিতেই চায় না। তুমি যদি তোমার বোনের হক আদায় না করো, অবশ্যই কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেই দিন বাঁচার কোনো কায়দা নাই, এটা মনে নেই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষ আরো অনেকভাবে হক নষ্ট করে। আপনারা বিরক্ত হচ্ছেন? দোয়া করে দেব কি? 1 ঘন্টা প্রায় বয়ান হয়ে গেছে। হুজুরদেরকে বলছি 1 থেকে 100 ঘন্টা বয়ান করব ইনশাআল্লাহ। আর যদি আপনাদের মনোযোগ থাকে আমি আরো 2-4 কথা বলবো ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, দেখবেন আমাদের দেশের অনেক মানুষ দোকান বাকি খায়। আপনাদের এদিকে মানুষ খায় না? ভাই একটু আওয়াজ হালকা বাড়ায় দেন। দেখবেন অনেকেই দোকান বাকি খায়। এই দোকানে 5,000 বাকি, দোকানদার টাকা চাইলে দিতে চায় না, আছে না নাই? আর এক দোকানে গিয়ে বাকি খায়, এই দোকানদার যোগাযোগ করে, ভাই আমার টাকা আমারে দাও, খবর নাই, খবর দেয়, খবর নাই, ফোন দেয়, ফোন রিসিভ নাই। জিজ্ঞেস করতে চাই, তুমি অমুক দোকানে 5,000 টাকার বাকি খাইলা, 2,000 হোক, 500 হোক। এই দোকানদার তোমার কাছে টাকা পায়, এটা তার হক, এটা তার পাওনা। কোনো মানুষ যদি তার এই পাওনা, কোনো কাস্টমার যদি দোকানদারের পাওনা পরিশোধ না করে কিয়ামতের ময়দানে যায়, বলুন তো দেখি তাকে কি ছেড়ে দিবে? দোকানদার ছেড়ে দিবে কেন? এটা তার হক, এটা তার পাওনা, একে দিতেই হবে। শুধু এখানেই নয়, আমাদের দেশের মানুষ আরো হক নষ্ট করে। দেখবেন একজন আরেকজনের কাছে টাকা ধার দিলে দিতে চায় না, আছে না নাই? যেমন ধরেন বললাম যে ভাই তুমি আমারে 5,000 টাকা দাও, 7 দিন পরে দিব। 7 দিন পার হয়, এরপরে 1 মাস পার হয়, 1 বছর পার হয়, 2 বছর, 5 বছর, 7 বছর পার হয়, এরপরেও দিতে চায় না। আল্লাহ জানে আর 7 দিন কত বড়, আল্লাহ জানে ওর 7 দিন কত বড়। মনে রাখবেন, একজন আপনার কাছে পায় টাকা, আপনাকে কর্জ দিয়েছে, এটা তার পাওনা, এটা তার হক। আপনি যদি এইটা পরিশোধ না করেন, কিয়ামতের দিন ওই পাওনাদার আপনাকে ছেড়ে দিবে না। অথচ আমাদের দেশে কত নামাজি আছে, কত হাজি সাহেব আছে, হজ করে, নামাজ পড়ে, রোজা করে, কিন্তু মাগার কেউ যদি টাকা পায় আর দিতে চায় না, আছে না নাই? হাজার হাজার আছে, একজন পাইলে দিতে চায় না। অথচ আমাদের নবীজি কেমন ছিল? নবীজির কাছে কেউ টাকা পাইলে নবীজি অস্থির হয়ে যাইতেন এটা পরিশোধ করার জন্য। যেই নবীর জীবনের পূর্বাপর সবগুলো আল্লাহ ক্ষমা করলেন, ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের ব্যাপারে কত সিরিয়াস। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের কাছে কোনো মানুষ যদি, বন্ধুরা আমার, কোনো টাকা পয়সা পায়, এইগুলি আমরা দিতে চাই না। কিন্তু আল্লাহর পয়গম্বর এমন ছিলেন না। নবীজির একদিন বন্ধুরা আমার শরীরের মধ্যে, বন্ধুরা আমার, যখন জ্বর এসে যায়, নবীজি সেই মুহূর্তে তার আপন একজন চাচতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, এই মুহূর্তেই তুমি আমাকে এখান থেকে বন্ধুরা আমার একটু মাত্র বাহিরে নিয়ে যাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে ফজল ইবনে আব্বাস যখন বন্ধুরা আমার বাহিরে নিয়ে গেল, সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাসকে নবী তখন ডেকে বলল, ফজল, আমার শরীরের মধ্যে এমন জ্বর, এই মুহূর্তেই তুমি তামাম সাহাবীদেরকে আমার সামনে হাজির করে দাও।
মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে সমস্ত সাহাবা একরাম নবীর সামনে হাজির হলো, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার সেই মুহূর্তে সাহাবীদের দিকে লক্ষ্য করে ডেকে বলল, আমার সাহাবীরা, আজকে আমি তোমাদের শুধুমাত্র কেবলমাত্র একটা কারণে ডেকেছি, তোমরা কি জানো? এক পর্যায়ে সমস্ত সাহাবীগুলি তখন বলল, নবী না, আমরা কিছুই জানি না। এ কথা বলতেই আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, সাহাবী, আমার শরীরের মধ্যে এখন এমন জ্বর শুরু হয়েছে, আমার মন বলতিছে আমি মনে হয় লম্বা টাইম বাঁচব না। এই মুহূর্তের তোমাদেরকে ডেকেছি, কেউ যদি আমার কাছে কিছু পাও, টাকা পয়সা, এই মুহূর্তেই বলো, মৃত্যুর আগ মুহূর্তে আমি তাদের বন্ধুরা আমার পাওনাগুলি পরিশোধ করতে চাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেল। এরপরে তখন বলল, নবীজি, আমি তো আপনার কাছে টাকা পাই। এ কথা বলতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, সাহাবী, আমি কোথায় তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম এই মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দাও। সাহাবী তখন বলল, নবী, অমুক এক জায়গার মধ্যে আপনি হযরত আলী দুইজন দাঁড়িয়েছিলেন, এমন মুহূর্তে একজন ভিক্ষুক বেশি লোক এসেছিল। নবীজি, সেই মুহূর্তে আমি আপনার একদম নিকটবর্তী ছিলাম, কিন্তু আপনার কাছে কোনো টাকাই ছিল না। নবীজি, এরপরে হযরত আলীর কাছে বন্ধুরা আমার কোনো টাকাই ছিল না। নবীজি, সেই মুহূর্তে আপনি যখন আমাকে বললেন, সাহাবী, তোমার কাছে যদি এই মুহূর্তে কোনো টাকা থাকে, এই মুহূর্তে তুমি আমারে 3 দিরহাম কর্জ দিয়ে দাও। নবীজি, সেই দিন আমি আপনারে 3 দিরহাম কর্জ দিয়েছিলাম। এরপরে আল্লাহর পয়গম্বর ফজল ইবনে আব্বাসকে বলল, ফজল, এই মুহূর্তেই তুমি আমার ঘরের মধ্যে হতে 3 দিরহাম এনে সাহাবীর হাতের মধ্যে বন্ধুরা আমার তুমি এখন হস্তান্তর করে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার সাহাবীর হাতের মধ্যে যখন টাকা দিল, এরপরে নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে তখন ডেকে বলল, সাহাবীরা, যদি আমি কাউকে কোনো অন্যায়ভাবে আমার হাত দ্বারা আঘাত করি, এই মুহূর্তেই তোমরা বলো, এই মুহূর্তেই আমার পিঠে আঘাত করে তোমরা বদলা নিয়ে নাও। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে নবী বলল, আমার সাহাবীরা, আমি যদি কাউকে অন্যায়ভাবে আমার জবান দ্বারা আঘাত করে থাকি, এই মুহূর্তেই তোমরা তোমাদের জবান দ্বারায় আমি নবীকে দুঃখ আর কষ্ট দিয়ে দাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলল, সাহাবী, আমি যদি আমার হাত দ্বারা আঘাত করি, তোমরা আমাকে আঘাত করে বদলা নিয়ে নাও। সেই মুহূর্তে বন্ধুরা আমার একজন সাহাবী বন্ধুরা আমার তখন দাঁড়িয়ে যায়। নবীজিকে তখন বলল, নবীজি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে পিঠের উপরে আঘাত করেছিলেন। আল্লাহর পয়গম্বর তখন বলল, সাহাবী, আমি তোমাকে কোন যুদ্ধে আঘাত করেছিলাম? সাহাবী সেই মুহূর্তে তখন বলল, নবী, অমক যুদ্ধের ময়দানে আমি একদম আপনার নিকটবর্তী দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে আপনি আমার পিঠে এত জোরে আঘাত করেছিলেন। নবীজি, সেই দিন আমি কোনো অবস্থাতেই যুদ্ধের ময়দানে সেই লাঠির আঘাত সহ্য করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে ফজলকে ডেকে বলল, ফজল, এই মুহূর্তেই তুমি আমার সেই যুদ্ধের লাঠি আমার কন্যার ঘরে আসে যাও। এক পর্যায়ে বন্ধুরা আমার ফাতেমার ঘরের মধ্যে যাওয়ার পরেই বন্ধুরা আমার যখন ঘরের দরজায় আওয়াজ দিল, হযরতে ফাতেমা তখন গেটটা ওপেন করে দেয়। এরপরে ফজলকে বলল, ফজল, এই মুহূর্তে কেন আসছো জানতে চাই। ফজল ইবনে আব্বাস সেই মুহূর্তে তখন ডেকে বলল, ফাতেমা, এই মুহূর্তেই তুমি নবীর সেই যুদ্ধের লাঠি আমার হাতে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিলটা বুঝবেন। এক পর্যায়ে ফাতেমা যখন বিশ্ব নবীর যুদ্ধের লাঠি দিয়ে দিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্ব নবীর কন্যা তখন ডেকে বলল, ফজল, তোমরা যতক্ষণ পর্যন্ত থাকবে আমার আব্বার পিঠের উপরে যেন আঘাত না পড়ে যাও। এ কথা বলেই বন্ধুরা আমার ফজল ইবনে আব্বাস যখন যুদ্ধের লাঠি নিয়ে রওনা দিল, এরপরে ফাতেমা তার 2টা সন্তান হাসান আর হুসাইনকে ডেকে বলল, বাবা, এই মুহূর্তেই তোমরা তোমার নানার কাছে যাও, কারণ তোমার নানার পিঠের উপরে আঘাত পড়বে তা কোনো অবস্থাতেই মানা যায় না। মুসলমান ভাইরা আমার, ফজল ইবনে আব্বাস যুদ্ধের লাঠি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গিয়েছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নবীজি, এই যে যুদ্ধের লাঠি নেন।
সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যুদ্ধের লাঠি যখন হাতের মধ্যে নিয়েছে, এরপরে ওই সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী, এই যে তোমার হাতের মধ্যে আমি যুদ্ধের লাঠি দিয়ে দিলাম, এই মুহূর্তেই তুমি আমার পিঠে আঘাত করো যত জোরে তোমার পিঠে আঘাত করেছিলাম। সেই সময় সাহাবী যখন যুদ্ধের লাঠি নিজের হাতের মধ্যে নিল, এক পর্যায়ে বন্ধুরা আমার সমস্ত সাহাবীগুলি ওই সাহাবী সামনে যাওয়ার পরে ডেকে বলল, সাহাবী। এক পর্যায়ে বন্ধুরা আমার সিদ্দিক আকবর তখন ডেকে বলল, সাহাবী, তুমি কি পাগল হয়েছ? আমাদের সামনে নবীর পিঠে আঘাত করবে, মানা যায় না। সেই সময় বন্ধুরা আমার ফারুক আজম বন্ধুরা আমার দৌড়িয়ে এসে বলল, সাহাবী, তুমি কি পাগল হয়েছ? আমাদের সামনে আমার নবীর পিঠে আঘাত করবে। ফারুক আজম ডেকে বলল, আমার পিঠে আঘাত করো, এরপরে আমার নবীর পিঠে আঘাত করো না। সিদ্দিক আকবর বলল, আমার পিঠে আঘাত করো, আমার নবীর পিঠে আঘাত করো না। এরপরে হযরত ওসমান বন্ধুরা আমার হযরত আলী তখন এগিয়ে আসলো, আসার পরে বলল, তুমি আমার পিঠের উপরে আঘাত করো, এরপরেও আমার নবীর পিঠে আঘাত করো না। এরপরেও বন্ধুরা আমার কোনো অবস্থাতেই ওই সাহাবী কারো পিঠে আঘাত দিতেই চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে বলল, সাহাবী, তোমরা আমার জন্য কেউ পিঠটা এগিয়ে দিও না। আমি ওকে যুদ্ধের ময়দানে পিঠে আঘাত করেছিলাম, আমার পিঠে আঘাত করেই বদলা নিতে যাও। নবীজি কেমন ছিলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে কথাগুলি বললেন, কিন্তু সাহাবা একরাম রসুলকে তো আমাদের চেয়ে কম ভালোবাসতেন। কথা বলেন, আমাদের চেয়ে কম ভালোবাসতেন না বেশি? বেশি ভালোবাসতেন। সেই সময় সাহাবা একরাম একের পর এক দৌড়িয়ে যায়। সালমান ফার্সি এসে বলল, সাহাবী, আমাকে মারো। সাহাবী বলল, না, আমি নবীর পিঠের উপরে আঘাত করব। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে বলল, সাহাবী, কি হলো? আমার মা ফাতেমা আমাদেরকে পাঠিয়েছে, আমাদের পিঠে আঘাত করো, নবীর পিঠে আঘাত করো না। এক পর্যায়ে সাহাবী বন্ধুরা আমার কারো কথাই শুনতে চায় না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পা জোড়ায় ধরে, কিন্তু সাহাবী কোনো অবস্থাতেই তাদের পিঠে আঘাত করে না। নবীজি সাহাবীকে বলল, আমাকে মারো, আমার পিঠে মারো, এদিকে আসো। যখন ঘুরে আসলেন, সাহাবী বললেন, ওগো নবীজি, এই মুহূর্তে আপনার পিঠটা আপনি ফাঁকা করে দেন, আপনার খালি পিঠের উপরে আঘাত করে আমি এখন বদলা নিতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেই নবীজি তখন পিঠটা ফাঁকা করে দিলেন। সাহাবী যখন যুদ্ধের লাঠি উপরে উঠালেন নবীর পিঠে আঘাত করবে, এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন তো চুপ করে দাঁড়িয়ে আছেন। সাহাবা একরামের কান্নার রোল বয়ে যাইতেছে। সমস্ত সাহাবীগুলি রিকোয়েস্ট করে, দেখো নবীর শরীরে জ্বর, এখন তুমি আঘাত করো না। কিন্তু কোনো অবস্থাতেই সাহাবী কারো কথাই শুনতে চায় না। এক পর্যায়ে যুদ্ধের লাঠি উপরে উঠালেন, নবী পিঠটা ফাঁকা করলেন। ওই সাহাবী তখন যুদ্ধের লাঠি ফেলে দিয়ে আল্লাহর নবীর মোহরে নবুয়তের উপরে তখন চুমা দিয়ে দেয়। যখন নবীর পিঠে চুমা দিলেন, নবীজিও অবাক, সাহাবা একরাম অবাক, এটা তুমি কি করলে? তুমি না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে মারবে, এই জন্য যুদ্ধের লাঠি আনলাম। নবীজি বলল, সাহাবী, তুমি না আমাকে মারবে, এই জন্য যুদ্ধের লাঠি আমি এনে দিলাম, মারলে না যে? সাহাবী তখন বলল, নবীজি, আমি আপনাকে কেমনে আঘাত করব? আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। ওগো নবীজি, এত ভালোবাসি, এত মহব্বত করি যা কল্পনাই করা যায় না। নবীজি, এত ভালোবাসার জায়গায় আমি আপনার পিঠের উপরে কেমনে আঘাত করব? নবী বলল, তাহলে এমন করলে কেন? সাহাবী বলেন, নবীজি, আমার যে আমল, এই আমল দিয়ে হয়তো আমি আখিরাতে নাজাত পাবো না, এজন্য আজকে আপনার মোহরে নবুয়তে চুমা দিয়ে এটা বাহানা করলাম, এটা তৈরি করে রাখলাম। কিয়ামতের দিন আমার কোনো আমল দিয়ে যদি নাজাত না পাই, নিরঙ্কুশভাবে জান্নাত যদি না পাই, নবীজি আপনার এই মোহরে নবুয়তে চুমা দেওয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, নবীজির লেনদেন মনে আছে কি আপনাদের, নাকি ভুলে গেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেনদেন কেমন ছিল? কেউ কিছু পায়, নবীজি ডেকে বলতেছে, বলো। আর আমাদের আখলাক আর চরিত্র, টাকা চাইলে দিতেই চায় না। আমার ৫-৬ লক্ষ টাকা আমার বন্ধু বান্ধবের মধ্যে ধার দেওয়া আছে, আত্মীয় স্বজনের মধ্যে,
কেউ বলছে 1 মাসের কথা বলে 2 বছর পার হয়, ফোন দিয়ে টাকা চাইলে কয় তোরও কি টাকার অভাব। কি বুঝলেন? 2 মাসের কথা বলে 2 বছর পার, টাকা চাইলে দিতে চায় না। এ আবার মুসলমান কেমনে? এটাই সমস্যা বেশি। অথচ এই হকের ব্যাপারে আমরা বেখেয়াল। এখন একজন আরেকজনকে কর্জ দিতে চায় না, কারণ যে টাকা দেয় তার বিপদ আরো বেশি হয়। যাকে দেয় ওর তো কোনো চিন্তাই নেই। আর যদি সুদি টাকা হয় ওর মাথা খালি ঘুরবো, না দিলেই ডাবল। কথা বলেন না কেন? না দিলেই ডাবল হবে। এই জন্য সুদের বাজার গরম। আর আমাদের দেশে এখন মানুষ কর্জ দিতে চায় না। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে জিজ্ঞেস করলো, যুবক তুমি সত্য করে বলো দেখি, সত্যি কি তুমি মানুষ হত্যা করেছো? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমকে ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমি নিজের হাত দিয়ে ওর বাবাকে হত্যা করে দিয়েছি। এ কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, যুবক তোমার বাঁচার কোনো কায়দা নাই। এই মুহূর্তেই মানুষ হত্যা করার কারণে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। যেই মুহূর্তে বলছে যুবক তোমার আর কোনো বাঁচার সুযোগ নাই, এই মুহূর্তেই তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। কিন্তু ফারুক আজম যুবককে তখন ডেকে বলল, যুবক আমি জানতে চাই তুমি বলো মৃত্যুর আগ মুহূর্তে তোমার দিলের মধ্যে বন্ধুরা আমার কোনো তামান্না আছে কিনা? এ কথা বলতেই যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ আমার অনেক তামান্না আছে। এর মধ্যে মেজর 2টা তামান্না হলো, এই দুনিয়াতে আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে, ওই সমস্ত বন্ধুদের টাকাগুলি আমার কাছে আমানত আছে। মৃত্যুর আগ মুহূর্তে আমি তাদের টাকাগুলি পৌঁছিয়ে দিতে চাই। আমিরুল মুমিনিন আমার 2য় নাম্বার তামান্না হলো, এই দুনিয়াতে আমার মা ছাড়া আপন বলতে আর কেউ নাই। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র জীবনের শেষ মুহূর্তে আমার আম্মার সাথে একবার যদি সাক্ষাতের ব্যবস্থা করে দেন, তাহলে আমার জন্য বন্ধুরা আমার বড় উপকার হয়। কারণ মা পেরেশান করবে, আমার মায়ের তো আমি ছাড়া কেউ নাই, আমারও আমার মা ছাড়া কেউ নাই। ফারুক আজম সেই মুহূর্তে বলল, যুবক তোমাকে যাওয়ার জন্য সুযোগ করে দিব, কিন্তু এই মুহূর্তেই তুমি যদি এখান থেকে আবার যাও, ব্যাক করে আসবে কিনা এর মধ্যে কোনো নিশ্চয়তা নাই। যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন আমি তো ওই যুবক যেই যুবক মানুষ হত্যা করেও পালায় যায় নাই, আমি তো ওই যুবক যেই যুবক মানুষ হত্যা করে ওখান থেকে পালিয়ে যায় নাই। এই মুহূর্তে আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম আমি আবার ব্যাক করে আসবো, আপনি কোনো পেরেশান করেন না। এক পর্যায়ে ফারুক আজম সেই মুহূর্তে বলল, যুবক আমার বিশ্বাস হয় না। এ কথা বলতেই ফারুক আজম বলল, যুবক তোমাকে যাওয়ার অনুমতি দিব, কিন্তু এই মুহূর্তে ওই যে দেখো নবীর অনেকগুলি সাহাবী এমনকি তাবী পাওয়া যায়, এই মুহূর্তেই যদি তোমার জন্য একজন জামিন হয় তোমাকে যাওয়ার অনুমতি দিব, এছাড়া কোনো সুযোগ নাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক সাহাবীদের কাছে গেলেন, যাওয়ার পরে বলল, নবীর সাহাবীরা এই মুহূর্তেই তোমরা যদি কেউ আমার জন্য জামিন হও, অবশ্যই আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি দিলাম আমি আবার ব্যাক করে আসব, তোমাদের কোনো পেরেশান করতে হবে না। সমস্ত বন্ধুরা আমার সাহাবা একরাম তখন মাথা নিচের দিকে দিয়ে দিল। কারণ হলো বন্ধুরা আমার সমস্ত সাহাবী জানে যুবককে আমরা তো ওয়ান টাইম প্রথমেই দেখলাম, এর আগে কখনোই আমাদের চোখ দিয়ে বন্ধুরা আমার আমরা কেউ দেখি নাই। সমস্ত সাহাবীগুলি মাথার নিচের দিকে দিল, কিন্তু একজন সাহাবী হযরতে আবু যার গেফারি সেই মুহূর্তে আবু যার রেখে বলল, যুবক রে আমি তোর জন্য রাজি আছি, এই মুহূর্তে তুই নিজের দেশে চলে যাও। এ কথা বলতেই বন্ধুরা আমার সাহাবা একরাম বলল, আবু যার তুমি কি পাগল হয়েছ? ওই যুবক যদি এই মুহূর্তে এখান থেকে যায় আবার যদি ব্যাক করে না আসে, যুবক যদি না আসে তোমাকে ফাঁসি দিবে, তোমার কিন্তু বাঁচার কায়দা নাই। আবু যারকে ফারি সাহাবীদেরকে ডেকে বলল, নবীর সাহাবীরা শোনো, আমি আবু যর আমার দিল সাক্ষী
সাক্ষী দেয় এই যুবকটা এখান থেকে যাওয়ার পরে আবার ব্যাক করে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই সময় বন্ধুরা আমার যুবক সেখান থেকে নিজের বন্ধুদের কাছে গিয়েছে, যাওয়ার পরে তাদের টাকাগুলি পৌঁছিয়ে দিয়ে তার মাকে তখন ডেকে বলল, মা এই মুহূর্তে আমি তোমার কাছে শেষ বিদায় নেওয়ার জন্য আসছি, আর জীবনে কখনো তোমার সাথে আমার দুনিয়াতে দেখা হবে না। মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডেকে বলল, বাবা তুমি এই মুহূর্তে চলে যাবে আর আসবে না, আমি তো কিছুই বুঝলাম না। সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক তখন তামাম ঘটনাইগুলি বলে দেয়। এক পর্যায়ে বন্ধুরা আমার যুবক তখন বন্ধুরা আমার মাকে বলল, মা বিদায় দাও। যুবক সেখান থেকে বন্ধুরা আমার আসতে চায়, কিন্তু মা ছেড়ে দেয় না। কারণ আমরা জানি এই দুনিয়াতে সন্তানকে মা যেই পরিমাণ মহাব্বত করে, বলুন তো দেখি মায়ের চেয়ে মহাব্বতের আর কেউ কি হয়? যেই টাইমটা ফারুক আজম দিয়েছে, কিন্তু যুবক এই জায়গায় লম্বা টাইম পার হয়ে গিয়েছে। এদিক দিয়ে ফারুক আজম আবু যর গেফারিকে ডেকে বলল, আবু যর এই মুহূর্তেই তোমারে ফাঁসি দিব, বাঁচার কোনো কায়দা নাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরত আবু যর গেফারিকে যখন ফাঁসিতে ঝুলিয়ে দিবে, এর আগ মুহূর্তে বন্ধুরা আমার একজন সাহাবী দৌড়িয়ে এসে বলল, আমিরুল মুমিনিন আপনি একটু মাত্র ওয়েট করেন, দেখি ওই যুবক আসে কিনা। সেই মুহূর্তে ফারুক আজম ডেকে বলল, আমি তো জানি যুবক আর কখনো আসবে না। এ কথা বলতেই একজন দৌড়িয়ে এসে বলল, আমিরুল মুমিনিন একটু মাত্র ওয়েট করেন। ওই যে মরুভূমির মধ্যে একজন মানুষ ঘোড়ার উপরে খুব স্পিরিটে আসতেছে, আমার মন বলতিছে ওই যুবকটাই এখন এখানে আসতেছে। ফারুক আজম তখন বলল, ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট আমি মেনে নিলাম। এক পর্যায়ে কিছু টাইম ওয়েট করা হলো। সেই সময় বন্ধুরা আমার যুবক খুব দ্রুত সামনে এগিয়ে আসলো। আসার পরে যখন বন্ধুরা আমার ঘোড়ার উপর থেকে নিচে নামলো, এক পর্যায়ে আবু যরের কাছে আসার পরে ডেকে বলল, আবু যর তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমারে আমি কষ্ট দিয়েছি, আমার আসতে একটু লেট হয়েছে, কিন্তু আবু যর একটা কথা মনে রেখো, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে নাজাতের ব্যবস্থা করে দেয়, সেই দিন তোমাকে রেখে কোনো অবস্থাতেই আমি আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক তখন বলল, আমিরুল মুমিনিন আবু যরকে ছেড়ে দেন, আমারে আপনি শাস্তি দেন। এক পর্যায়ে বলল, আবু যর এখনই তুমি সরো, ওকে শাস্তি দিব। ওই দুই ভাই দৌড়িয়ে এসে বলল, আমিরুল মুমিনিন ওয়েট ওয়েট, একটু দেরি করে। কি হয়েছে? বলে যেই যুবকের অন্তরে এত আল্লাহর ভয়, ওই যুবকের মরণ হোক আমরা দুই ভাই চাই না। কি করতে হবে? বলে ওকে মুক্তির ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, মুক্তির ব্যবস্থা করে দিলাম। মুক্তির ব্যবস্থা হয়ে গেল। এক পর্যায়ে দুই ভাই আবার নতুন করে প্রস্তাব দিলেন, আমিরুল মুমিনিন যেই যুবক এত তাকওয়ালা, যার অন্তরে এত রবের ভয়, ওই যুবককে আমাদের ভাই বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনকে ভাই বানিয়ে দেওয়া হলো। আমি আপনাদেরকে শুধু এই ঘটনা দিয়ে বুঝাইতে চাইলাম, বলুন তো মৃত্যুর হাত থেকে বাঁচালেন কে? কিসের কারণে? আল্লাহকে ভয় করার কারণে। যুবক ইচ্ছা করলে ওখান থেকে পালিয়ে যেতে পারতো মানুষ হত্যা করার পর, কিন্তু পালায় নাই। কেন? ওই জায়গায় যুবক যদি পালিয়ে যায় কিয়ামতের দিন ধরা খাবে। যুবকের টেনশন দুনিয়াতেই এর বিচার হোক, এটা মিউচুয়াল দুনিয়াতেই হোক, পরপারে না। আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেয়। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, এই পৃথিবীতে এত শান্তির জিনিস, এরপরে অশান্তির মূল কারণ আমাদের অন্তরে সাহাবা একরাম যেই ভয় আল্লাহকে করেছে, ওই ভয় আমরা এখন করি। খুব ভালো করে বুঝবেন, আমাদের এই কলবটা নষ্ট হয়েছে অনেক কারণে। এর মধ্যে একটা হলো মোবাইল। কি মনে করলেন আপনারা আমার এই কথাটাকে কতটুকু ওজন হিসাবে গ্রহণ করলেন জানি না। এই জিনিস আসার কারণে আমাদের অন্তরের ভয় সবচেয়ে বেশি দূর হয়েছে। আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষগুলি টাইম এখন ব্যয় করে টিকটক আর রিলসের কাছে। কোথায়? টিকটক। কথা বলেন না কেন আপনারা?
সবচেয়ে বেশি টাইম বর্তমান বাংলাদেশে বেশি ব্যয় করে টাইমগুলি টিকটকের পিছনে। মূর্খ মানুষ বলেন, শিক্ষিত মানুষ বলেন, কি ভিআইপি মানুষ বলেন, সব একই অবস্থা। আজকে সব জায়গা জরিপ করে দেখেন অশান্তি। যেমন পারিবারিক জীবনে আগের মতো আর শান্তি নাই। ঠিক বললাম না? বলবো না? কেন নাই? কারণ হলো আমরা মোবাইলে যেই রকম সুন্দরীদেরকে দেখি, ঘরের মধ্যে আসার পরে দেখি এটা তো পাতিলের কালি। রাগ করলেন? একটা কথা আর কি বললাম, ওইগুলারে মাকায় মাকায় কত কি কইরা মোবাইলের মধ্যে আইনা দিতেছে, মনে করতেছেন খুব সুন্দর, তোমারটা সাজাইলে ওর চেয়ে বেশি সুন্দর হবে। কিন্তু মোবাইলের মধ্যে নোংরা গুলা দেখে আর ধান্দা করে যে বাড়ির মধ্যে একটা আছে, এটা আর কয়দিন থাকে, এর চাপেও আর একটা বিয়েও করতে পারি না, অন্য জায়গায় দেখি বুদ্ধি খাটায় কিছু করা যায় কিনা। অশান্তি বাড়তিছে, অশান্তি। আপনারা বলুন, আগে ছোটকালে আমরা দেখেছি গ্রামগঞ্জে একটা ছেলে আর একটা মেয়ে দুইজন রাস্তায় দাঁড়িয়ে গল্প করবে, এই সাহস পায় নাই। ঠিক বলো না? বললাম আগে দেখতাম আমাদের বোনেরা, আমাদের আপু যারা ছিল, ওরা 3 জন 5 জন একসাথে কলেজে যাইতো, হাই স্কুলে যাইতো। আর এখন একজন আর একজনের হাত ধরে ধরে যায়, যার বন্ধু সে নিয়ে যায়। বন্ধু বুঝছেন তো? আবার মনে রাখবেন, পুরুষ আর নারী কখনো বন্ধু হতে পারে না। পুরুষ আর নারী কখনো বন্ধু হতে পারে না। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মা বোন ভালো করে শুনো, মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, কোন পুরুষ যখন কোন নারীর দিকে দৃষ্টি দেয়, তখন নারীকে খোলা অবস্থায় বেডের মধ্যে, বিছানার মধ্যে নেওয়ার স্বপ্ন দেখেই দৃষ্টি দেয়। ভালো দৃষ্টি দেয় না। রাগ করলেন? আপনারা আওয়াজ করতেছেন না, আপনারা আল্লাহর ওলি মানুষ, তো আওয়াজ তো করবেনই না। আপনাদের এই স্বভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ভালো গুণ আছে, অনেক আছে। আমার কাছে একটা বই আসছে, আমি বারবার ওই পড়াটা আমি খুব পড়ি। হে আমার মেয়ে শোনো, বইটার নাম সম্ভব এমনই নাম হবে। নিজের বাবা তার কন্যাকে বলতিছে, মা, কোন পুরুষ যদি তোমার দিকে 2 সেকেন্ড তাকায়, তার মানে মনে করবে তোমার কাপড় খুলে ভিতরে তাকায়। যদিও শব্দ মা তোমার শুনতে লজ্জা লাগলো, কারণ এখনকার পুরুষদের, যুবকদের অন্তরে তো রবের ভয় নাই। কথা বলেন, ভয় নাই মা, এই জন্য তুমি এখন প্যাকেটে আসো, আল্লাহ হেফাজত করবে। এছাড়া দেখবেন পুরুষ, একটা কথা মনে রাখবেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন, আযেনা করজুন, এটা আরবি শব্দ, আযেনা করজুন। এটা বুঝতে চাইলে আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। এই যে হাজির সাহেব আর আমি বসে আছি, হাজির সাহেবের কাছ থেকে আমি 500 টাকা নিলাম ধার, বলুন তো এটা কি আর জীবনে দিতে হবে না দিতে হবে? কথা বলেন না কেন? তার মানে ওনার কাছ থেকে আমি নিয়েছি 500, এটা হলো কর্জ, ধার, এটা আবার দিতে হবে। বলে আসছে না করজুন, তুমি যদি কারো চরিত্র নষ্ট করো, তোমারটাও নষ্ট হবে। কেমনে? হয় তোমার স্ত্রী, না হয় তোমার কন্যার নষ্ট হবেই হবে, কোনো সন্দেহ নাই। ঠিক বললাম না? বললাম তুমি যদি অন্য কারো চরিত্র নষ্ট করো, অবশ্যই তোমার স্ত্রী, না হয় তোমার কন্যার চরিত্র আর একজন নষ্ট করবেই করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা, আযেনা করজুন, জেনা হলো কর্জর মতো, ধার দেওয়ার মতো। তুমি যদি একটা নষ্ট করো, আর একটা কথা যুবক মনে রাখো, তোমার ভিতরে যদি রবের ভয় না থাকে, তুমি একটা মেয়েকে যদি সম্পর্ক করে বারবার তার চরিত্র নষ্ট করো, মনে রেখো আল্লাহ তোমার কাছে পবিত্র কোনো স্ত্রী পাঠাবে না। তুমি তো নোংরা, তুমি তো নোংরা ভাই, যুবক তুমি তো নোংরা। বোনদেরকে বলতে চাই, তোমার যদি চরিত্র নষ্ট হয়, কোনো চরিত্রবান পুরুষ তুমি পাবেই না, কখনোই পাবে না। আজকে সব জায়গায় দেখেন, আমাদের মূল জিনিস হলো একটা জিনিসের সমস্যা, একটা জিনিস আমাদের মাঝে নাই, বিদায় নিয়েছে, সেটা হলো ইত্তাকুল্লাহ। কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে রবের পরিপূর্ণ ভয় ঢুকায় দিন। আমিন বলেন, আমিন বলেন। বলুন, পৃথিবী অশান্তির মূল কারণ কি? আল্লাহর ভয় না থাকা।
আগের সরকার মারামারি করে কামড়াকামড়ি করে খাইছে, এরপরে যারা নতুন স্বপ্ন দেখতেছে ওরাও কেউ কেউ ওই পথে আগাচ্ছে। কথা ঠিক না? তার মানে ওদের ভিতরে কোনো ভয় নেই। যদি ভয় থাকতো উরি আল্লাহ কাঠটা খাই, জবাব তো দিতেই হবে। সব জায়গা জরিপ করবেন, সমস্যা একটাই, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কথাগুলি বুঝে আমল করা তৌফিক দান করো। সবাই বলি আমিন।